ওপর এই জিএসটি হাই 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 এই জিএসটি মানছি না মানবো না এই বিবেককামী ওয়াকফ বিলের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস লড়ছে এই ওয়াকফ বিলের প্রতিবাদে মনিরুল ইসলামের নেতৃত্বে ফারাক্কা ব্লক লড়বে আই মোদি দেখে যা। আমাদের গোটা পশ্চিম বাংলা ব্যাপী মোদী সরকারের তানাশাহি ওয়াকফ সম্পত্তির ওপরে যে বিল আনা হয়েছে অসাংবিধানিক, গণতন্ত্রকে হত্যা করে মুসলিম সম্প্রদায়ের মানুষের পূর্বজনেরা যে সম্পত্তি রেখে গেছিল অকলমে ঘুরপথে অগণতান্ত্রিক পদ্ধতিতে ছিনিয়ে নেওয়ার যে চেষ্টা করছে এবং প্রায় 900-র ওপরে জীবনদায়ী ওষুধের যে মূল্য বৃদ্ধি, যারা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, দিনমজুর কৃষক, যেটা 100 টাকার ওষুধ 300 টাকা করা হয়েছে, 500 টাকার ওষুধ সেটা 1500 টাকা করা হয়েছে। ওষুধের দাম অবিলম্বে কমাতে হবে এবং ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। সেই রাজ্যের নির্দেশ মতো গতকাল থেকে আজ পশ্চিমবাংলার সাথে সাথে ফারাক্কা ব্লকের ফারাক্কা বিধানসভার প্রত্যেকটা অঞ্চলে আজকে বৈকাল 4 ঘটি থেকে নিয়ে এখন প্রায় 5:30টার উপরে বাজলো, আমরা মোদী সরকারের পতন চাই এবং ওয়াকফ বিলের প্রতিবাদে এই বিল প্রত্যাহার করতে হবে। তার তীব্র নিন্দা, প্রতিবাদ মিছিল করলাম, বিক্ষোভ দেখালাম। আমাদের যতক্ষণ পর্যন্ত না এই জীবনদায়ী ওষুধের দাম কমাবে এবং ওয়াকফ বিল প্রত্যাহার করছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। যদি এই ভাষাটা না শিখে তাহলে তীব্রতর আন্দোলন হবে। সেই আন্দোলন করতে গিয়ে এরকম কৃষক বিল মোদী সরকার পিছিয়ে পাওয়া হয়েছিল, প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। ভারতবর্ষের মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং যতদিন পর্যন্ত না আমাদের ওয়াকফ বিলের প্রত্যাহার করছে এবং ওষুধপত্রের দাম কমানো হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। যেভাবে আমাদের রাজ্যের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যেভাবে আমাদেরকে নির্দেশ দিবেন, আমরা পথে হাটে ঘাটে বাজারে এই প্রতিবাদ সভা আমাদের চলবে। কংগ্রেস জিন্দাবাদ, কংগ্রেস জিন্দাবাদ, কংগ্রেস জিন্দাবাদ, মোদী জিন্দাবাদ, মোদী জিন্দাবাদ, মোদী জিন্দাবাদ, ব্যানার্জি জিন্দাবাদ, ব্যানার্জি জিন্দাবাদ, মোদী হটাও।